3 কিলোমিটার লম্বা এই ব্রিজ। ব্যাস, সানরুফ ক্লোজ হয়ে গেল। ওরে বাবা, তাপস টি হাউস। গুড মর্নিং, দ্য এক্সপ্লোরেশন চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে 9 মে কবিগুরুর জন্মদিন, আর আজ আমরা বেরোচ্ছি একটা রোড ট্রিপে। যাচ্ছি কামাখ্যা, গৌহাটি যাব, সেখান থেকে শিলং যাব। দুটো গাড়ি পাশাপাশি রয়েছে, আমাদের এক্সইউভি আর এমজি হেক্টর। আমরা হেক্টরে করে যাচ্ছি। আর আজকে যাব আমরা কলকাতা থেকে এনজেপি, এটা আমাদের আজকের জার্নি হবে। চলুন যাওয়া যাক। কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন? ফ্যান্টাস্টিক। এখানে সুন্দর সানরুফ আছে প্যানোরামিক, এটাতে পরে দাঁড়িয়ে ভিডিও করব। 8:30 বাজে এখন কলকাতা থেকে বেরোলাম। আর আজকে আমাদের স্টে হচ্ছে আপনার শিলিগুড়ি। তো এখান থেকে মোটামুটি 600 কিলোমিটার অ্যারাউন্ড রাস্তা। আমরা যে বহরমপুরের রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়েই যাব। তো মোটামুটি আশা করছি 10 ঘন্টা থেকে 12 ঘন্টা তো লাগবেই খাওয়া দাওয়া নিয়ে। আমাদের ফার্স্ট স্টপ, গাড়িতে একটু মিষ্টি মিষ্টি খেয়েছিলাম, বাট চায়ের জন্য তো দাঁড়াতেই হতো। শ্যামলী হোটেল আমার পিছনে, বারাসাতে। আমরা অ্যাকচুয়ালি কল্যাণী এক্সপ্রেসওয়েটা দিয়ে যাচ্ছি না, আমরা এই বারাসাত হয়ে, মধ্যমভাবে বারাসাত হয়ে যাচ্ছি। এখানে রাস্তাটা একটু কম হয়। মোটামুটি আমরা সেবার গিয়েছিলাম বহরমপুর, তখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। রাস্তাটা মোটামুটি ঠিকঠাকই আছে বললে এটা দিয়ে যাচ্ছি। একটু চাটা খাবো এখানে। আর লোক খুঁজে পেল না। দুধ চাটা ভালো, বাট লিকার চাটায় যেটা হলো সেটা হচ্ছে যে লিকার চাটায় টি ব্যাগ দিয়ে করেছে, উচিত ছিল না করা। দুধ চাটা গতবারও খেয়েছিলাম ভালো, এবারও ভালো। কিন্তু কোম্পানিটা খারাপ না, গুডরি। বাট এখন খুব কড়া। এখন টি ব্যাগটা বারণ করছে লোকজন। ব্যাগটা তো যা দিয়ে তৈরি হয় সেটা বলছে খুব মানে হেলদি নয়। দুটো দুধ চা, দুটো লাল চা আর বিস্কুটের বিল হলো 70 টাকা। বা টি ব্যাগের চাটা এটা মনে হয় চেঞ্জ করা উচিত। লাল চা তুমি বানিয়ে দাও, ঠিক আছে। যাই হোক, চলুন আমরা আবার এগিয়ে যাব। কলকাতার দিক থেকে আসার সময় কিছুটা রাস্তা আমরা খারাপ পেলাম। খারাপ বলতে একটুখানি স্লো, রাস্তার কাজ চলছে। মোটামুটি বারাসাত ছাড়িয়ে আরও কিছুটা এসে তারপর দেখছি এই জায়গাটা থেকে আবার রাস্তাটা ভালো হয়ে গেছে। এখানে আবার 4 লেন রাস্তা রয়েছে। আমরা তো চা খেয়েছি, এখনও ব্রেকফাস্ট করা হয়নি। টাইম এখন 10:30, 10:25। আমরা যদিও এবার দেরি করে বেরিয়েছি। না, তুমি ব্রেকফাস্ট করে ফেলেছো, তুমি মিষ্টি খেয়ে ফেলেছো। হ্যাঁ, এবার মিষ্টিটা আমি খেয়েছি, সেটা তো ঠিকই। হ্যাঁ, ব্রেকফাস্ট আমি অলরেডি করে ফেলেছি, সুতরাং সেকেন্ড মিল নেবো। এটা ব্রেকফাস্ট বলা যাবে না আর। তো দেখা যাক সামনে কিছু পাই নাকি কোনো রেস্টুরেন্ট, সেখানে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। আর সবথেকে বড় কথা হচ্ছে দীর্ঘ অনেক দিন পর আমরা রোড ট্রিপে যাচ্ছি। অনেক দিন রোড ট্রিপে যাইনি, ট্রেনে করে অনেক দিন গেলাম অনেক জায়গায়। লাস্টবার যেটা আমরা কেওনঝাড় যেতে চাইছিলাম, যেটা আমরা গাড়ি করে, সেটাও তো গাড়ি খারাপ হয়ে গেল। খড়গপুরের থেকে আবার ট্রেনে করে গেলাম, সেই ব্লগ নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো অনেক দিন পর আমরা একটা লম্বা রোড ট্রিপে যাচ্ছি, এবং বেশ অনেক দিনের ট্যুর আর কি, 1 সপ্তাহ 8 দিনের ট্যুর। ভালো হবে, এনজয় করুন। আপনারাও এনজয় করবেন আমাদের সাথে, যে রোড ট্রিপ অনেক দিন তো যাইনি। তো এখান থেকে আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি, আজকে ওখানেই স্টে করব। কালকে আবার শিলিগুড়ি থেকে গৌহাটি। বারাসাত কৃষ্ণনগর সেকশন NH12, এটা এখন NH12, আগেটা ছিল NH34। আর এই রাস্তায় আমাদের প্রথম টোল এটা। সরাইখানা কটেজ ধাবা। তো এইখানে আলটিমেটলি আমরা দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। গতবার যেখানে গিয়েছিলাম বহরমপুর যাওয়ার সময় 2 কন্যা, সেটা ছাড়িয়ে চলে এলাম জাস্ট। 2 কন্যা রেস্টুরেন্টটা বেসিক্যালি হরিণঘাটা ছাড়িয়ে এসে, এটাও তাই, জাস্ট একটুখানি এসেই হরিণঘাটা ছাড়িয়ে এসে। তবে এটা সার্ভিস রোডের ওপর পড়ছে রেস্টুরেন্টটা। দেখলাম রেস্টুরেন্টটা মোটামুটি ভালো, খারাপ নয়। যাই, এসি সেকশনও আছে ভিতরে, কটেজও করা আছে। বাট আমরা এখন এসি সেকশনেই বসার চিন্তা করছি, কারণ যথেষ্ট গরম আছে। আপনি কি ডায়াবেটিসের রোগী খাবার খাবেন না? এরা যা খাবে আমি যা খাবার খাই করেন তো? আপনি কি ডায়াবেটিসের রোগীর খাবার খাবেন না? আরে ওরা তো ডায়াবেটিস আছে। আমি অত বেশি দেখি না। আচ্ছা নিজের মনে যা আছে খেয়ে নিচ্ছি।
আচ্ছা, এনাদের নিচেও সিটিং স্পেস রয়েছে, ওপরেও আছে, দোতলাতেও রয়েছে। টোস্ট আর বয়েল লেগ, পোচ আর অমলেট। আর শুধুমাত্র আমি নিয়েছি হচ্ছে কচুরি, বলছে কড়াইশুঁটি কচুরি, তার সাথে ছোলার ডাল আর একটা আচার টাইপের কিছু একটা দিয়েছে। সেকেন্ড টাইম চা খাচ্ছি বেসিক্যালি, এত চা খাই না, কিন্তু এই পাত্রটা দেখেও খেতে ইচ্ছা করলো। ভালোই করেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো মোটামুটি, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক। দাম ওই কড়াইশুঁটি কচুরির 4 পিস 70 টাকা, বাকিগুলো ব্রেড বাটার অমলেট বা পোচ সেগুলো 50-60 টাকার মতো দাম। তো ব্রেড বাটার টেস্ট নর্মাল যেরকম হয়, আর কড়াইশুঁটি কচুরির মধ্যে কচুরিটা কিন্তু ছিল আটার, ওটা কিন্তু ময়দার না। চাটা ভালো ছিল, চায়ের দাম হচ্ছে 30 টাকা। আর আমরা অলরেডি লেট চলছি, কারণ এখন অলরেডি ব্রেকফাস্ট করে এলাম 11:30 বাজে। এখান থেকে আরও 11 ঘন্টা মোটামুটি আমাদের শিলিগুড়ি স্টার্ট করছি। আবার একদম স্ট্রেট আবার লাঞ্চের জায়গায় গিয়ে দাঁড়াবো, তার আগে নয়। মায়াপুর ইস্কন 38 কিলোমিটার্স, বহরমপুর 109, 109, মালদা 223। আর এই জায়গাটা প্রকৃতিটা খুব সুন্দর, এই জায়গার রাস্তাটা আবার খুব সুন্দর, এখন 4 লেন হয়ে গেছে। হরিণঘাটের পর থেকে মোটামুটি 4 লেন রাস্তা হয়ে গেছে। এই আমরা মোটামুটি কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ডালখোলা 337 কিলোমিটার, বহরমপুর 85। এই বাঁদিকে যে রাস্তাটা, এটা দিয়ে মায়াপুর যাওয়া যায়। গাড়ি ট্রেন যাচ্ছে, ওই ট্রেন লাইনটা দূরে। হাইওয়েতে গেলে কিন্তু এটা অনেক জিনিস দেখা যায়, ভালো লাগে। আর এই বাঁদিক দিয়ে যাচ্ছে বেথুয়াডাওয়ারি অভয়ারণ্য, যার মেন গেট একটু পরেই আসবে। এই সবই বেথুয়াডাওয়ারি অভয়ারণ্যের পার্ট। কি সুন্দর দেখুন, গাছে ফুল ফুটে রয়েছে, মনে হচ্ছে চেরি ব্লসমের টাইপের। এই হয়ে গেল বেথুয়াডাওয়ারি অভয়ারণ্যের গেট। এখানে থাকার জায়গাও আছে ভিতরে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টে। বাইরে 33 দেখাচ্ছে, 33 ডিগ্রি আউটসাইড। আমাদের এখানে রয়েছে, গাড়ির মধ্যে রয়েছে 22.5। এর থেকে আরও কমানো যাবে অনেক, বাট এখন ঠিক আছে, কমফোর্টেবল। আর কারণ আমরা সানরুফ অলরেডি খুলে রেখেই চলছি। আমাদের জার্নির দ্বিতীয় টোল বেথুয়াডাওয়ারি পেরিয়ে এসে। মাঝখানে অনেকটা জ্যাম পেলাম, অনেকটা রাস্তা জুড়ে জ্যাম পেলাম উল্টো দিক দিয়ে গিয়ে, ওই জায়গাটা কাটাতে অনেক টাইম লাগলো। আর আমরা ডাবও খুঁজছি, সেটাও পাচ্ছি না। আর আখের রসও পাচ্ছি না। না, আখের রসটা পেয়েছি, বাট ডাব আখের রস একসাথে পাচ্ছি না। আর এটা খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি পলাশি। এই যে গেট দেখা যাচ্ছে দেখুন, এটা পলাশি স্মৃতিসৌধ। পলাশির যুদ্ধে শহীদদের কিছু মনুমেন্টস সেখানে ভিতরে আছে পলাশি। যদিও আমি কখনো আসিনি এই জায়গাটা আমি কখনো এন্টার করিনি ভিতরটা। আজকে তো আমাদের তারা আছে শিলিগুড়ি যাওয়ার, অলরেডি ডেটটা আমার ঘড়িতে দেখুন। শিলিগুড়ি পৌঁছাতে এখন অলরেডি মোটামুটি 9টা 9:30 তো হয়েই যাবে, তাই এখানে আর দাঁড়ালাম না। এই মোটামুটি বহরমপুরের কাছাকাছি আমরা চলে এসেছি। বা টাউনে আমরা ঢুকবো না, এখান থেকে আমরা বহরমপুর যে ফ্লাইওভার সেটা ধরে নেবো। বাঁদিকে চলে আছে বহরমপুর টাউনের রাস্তা। আগেবারে আমরা যখন সবুজবাড়ি গিয়েছিলাম, এখান দিয়ে গিয়েছিলাম। এরকম মালদাতেও এরকম একটা বাইপাস আছে। মুর্শিদাবাদের গঙ্গা ভাগীরথী, আগেবার নৌকা করে পেরিয়েছিলাম, এবারে গাড়ি করে পেরোলাম। সেটা মোটামুটি আমাদের যাত্রাপথের তৃতীয় টোল প্লাজা, বহরমপুর ফরাক্কা সেকশন। একটা টাইমে এত টাইম লাগে, এই সামনের ট্রাকটা মানে 5 মিনিট ধরে দাঁড়িয়ে ফাস্ট্যাগ দিল। ফাস্ট্যাগ লাগানো হচ্ছে তাড়াতাড়ি করার জন্য, বাট গাড়িটা ওভারলোড ছিল বলছে, এই জন্য দেরি হয়ে গেল। শেষমেশ লাঞ্চের জন্য এসেছি বলসুন্ডা বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। টাইম হচ্ছে 2:35। আর NH 34 মানে NH 12-এর ওপর একটা ভালো ধাবা নাম করা, পাপ্পুদা ধাবা। এই যে এসে পাপ্পুদা ধাবা, সিন্স 1970। ভেজ থালি, সাদা ভাত, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, একটা তরকারি রয়েছে দেখতে পাচ্ছি, শাক রয়েছে, লাল শাক, আর হচ্ছে চিকেন স্যালাড। এই ভেজ থালির দাম হচ্ছে 80 রুপিস, আর চিকেন এই 2 পিস হচ্ছে 110। এই স্যালাডটার দাম হচ্ছে 60 রুপিস। আর এই হয়ে গেল ধাবা স্পেশাল বাটার চিকেন হাফ 20 রুপিস। এর ফুল হচ্ছে 540, এখানে 4 পিস আছে। আর নান 55 রুপিস। আমি ভাবছিলাম কেন জানো তো, আমার কাছে হাতের থেকে
রুটি বেশি খারাপ নর্থ, সে তো বটেই। কারণ ইয়া থাকে তো, ময়দা থাকে তো। তরকারিটা ফুলকপি আর শাক দিয়েছে, লাল শাক। নানার এই বাটা মাজার টেস্টটা খুব ভালো। কেমন স্যালাডটা কেমন ছিল? বললাম দেখেই বোঝা যাচ্ছে ভালো, চেহারা দেখলে বোঝা যায়। আমরা এখানে খুব সুন্দর একটা কম্বিনেশন পাচ্ছি, সেটা হচ্ছে চিকেনের সাথে পাঁপড়। কেমন হয়েছে চিকেনটা? ভালো। পাপ্পুদা ধাবায় আমাদের লাঞ্চ হলো। মোটামুটি খাবার দাবার ভালোই, মোটের ওপর। এখানে পানের দোকানও আছে, ইচ্ছা হলে পানও খাওয়া যায়। পান খাবে নাকি? খাবে না? জার্নিটা খুব ভালো লাগছে, কিন্তু রাস্তায় খুব জ্যাম। মাঝে মাঝে আমরা জ্যামটামও পাচ্ছি, কারণ পুরো রাস্তাটা এখনও তো তৈরি হয়নি, অনেক জায়গায় কাজ চলছে। তবে মোটামুটি ভালোই এসেছি, খুব একটা খারাপ লাগছে না রাস্তাটা। আর গরম খুব বেশি। খারাপ লাগবে কেন? আমরা তো রোড ট্রিপ করে থাকি। হ্যাঁ, গরমটা কখন লাগছে? আমরা যখন গাড়ি থেকে নামছি তখন গরমটা লাগছে, আবার গাড়িতে উঠলে আবার এসি, রেস্টুরেন্টও এসি। আর 350 কিলোমিটার এখনও মোটামুটি টাইম দেখাচ্ছে 7.5 ঘন্টা। এখন মোটামুটি 3:16 টাইম হয়েছে, আরও 7 ঘন্টা, মানে 9:30 10টার দিকে আগে তো পৌঁছাচ্ছি বলে মনে হচ্ছে না। চলুন যাওয়া যাক আবার। এই যে ব্রিজটা, এটা ফিডার ক্যানেল। আমরা পেরোচ্ছি ভাগীরথী, মানে গঙ্গা, যেটা ফরাক্কা থেকে যেটা আলাদা হয়ে গেছে, যেটা কলকাতায় চলে এসছে, ফিডার ক্যানেলটা। ব্রিজটা নতুন হয়েছে, পাশ দিয়ে ট্রেনের ব্রিজটা গেছে। আমাদের জার্নির 4র্থ টোল এটা, বহরমপুর ফরাক্কা। মোটামুটি আমরা ফরাক্কার কাছাকাছি চলে এসেছি। বাঁদিকে এনটিপিসি চলে গেল, ওই জন্য যাচ্ছে। আর এই একটু পরই ফরাক্কা, প্রায় ফরাক্কা ব্রিজের কাছাকাছি আমরা এসে গেছি। ফরাক্কা ব্যারেজ, ভাগীরথী নদীর নিচে 3 কিলোমিটার লম্বা এই ব্রিজ। এদিকে 109খানা লক গেট আছে, আর ফিডার ক্যানেলের দিকে এই বাঁদিকে 9খানা 10খানা মতো লক গেট আছে। পাশ দিয়ে ট্রেন লাইন, নিউ জলপাইগুড়ি, শিয়ালদা নিউ জলপাইগুড়ি লাইন। ওরে বাবা, গুয়াহাটি এসএমবিটি বেঙ্গালুরু। দেখা আপনাদের ট্রেনও দেখিয়ে দিলাম। মানে বেসিক্যালি ব্যাঙ্গালোর থেকে গুয়াহাটি, এটা ব্যাঙ্গালোর থেকে আসছে, গুয়াহাটি যাচ্ছে। আমরাও গুয়াহাটি যাচ্ছি। আমরা কালকে গিয়ে পৌঁছাবো, এও কালকে গিয়ে পৌঁছাবে। এই কাল সকালে গিয়ে পৌঁছাবো, আমরা কাল দুপুরে গিয়ে পৌঁছাবো। কারণ আমরা আজকে রাতে এনজেপিতে স্টে করবো। ওইদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে, যেটা তৈরি হচ্ছে, মনে হয় ওটাই পরবর্তীকালে ফরাক্কার নতুন ব্রিজটা হয়ে যাবে। আর বাঁদিকে যাচ্ছে লক গেটগুলো, ভাগীরথী রয়েছে বাঁদিকে, আর ডান দিকে চলে গেছে বাংলাদেশে ভাগীরথী। গোটা 15 মিনিট লাগলো এই ব্রিজটা পেরোতে। এখানে ট্রাফিকের বহুত সমস্যা আছে। এখন রয়েছে আরও 285 কিলোমিটার আমাদের গন্তব্য। আমাদের 4th টোল প্লাজা, 4th না 5th না, এটা 5th ফরাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা এটা। বাট এখানে এই ফাস্ট্যাগে পুরো ইয়ারলি করা আছে, তাই রাইডগুলো আছে। কত টাকা এক্স্যাক্টলি কাটছে সেটা বুঝতে পারা যায়, দেখতে পাচ্ছি না। কেউ যদি প্রচুর যায় ট্যুরে, মোটামুটি 3000 টাকায় নিলে 200খানা টোল প্লাজা দিয়ে পাস করতে পারবে। মানে সেক্ষেত্রে 3000/200 মানে এক একটা টোলের খরচা পড়ছে 15 টাকা করে। বাট আদারওয়াইজ খরচা মোটামুটি 150 টাকা, 100 টাকা কোথাও, 130 টাকা, এর মধ্যে কমে তো কোথাও টোল নেই। সেক্ষেত্রে বেশি ট্যুর করলে এটা কিন্তু লাভ, প্রচুর লাভ আছে। এটা 1 ইয়ার ভ্যালিডিটি থাকে। সানরুফ ওপেন হয়ে গেছে এমজির।
হ্যালো এমজি, ক্লোজ সানরুফ। ব্যাস, সানরুফ ক্লোজ হয়ে গেল। বা নেমে গেল। এবার আমরা পুরোটাই ক্লোজ করে দিচ্ছি। ও, ওটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়, এটা আলাদা করে খুলতে হয়। এটা আবার প্রেস করলে এটা অটোমেটিক খুলে যাবে। মানে এটা তো ভয়েস কমান্ড আছে অ্যাকচুয়ালি। হ্যালো এমজি, সুইচ অন দ্য এসি। ওকে, থ্যাংক ইউ। এই যে আমরা যেখান থেকে পাস করছি এখানে আবার দেখুন অনেক হোটেল টোটেল রয়েছে, বাজার রয়েছে। এটা বেসিক্যালি কালিয়াচক টাউন। বেশ ভালো জমজমাট জায়গা এটা। লাঞ্চ করেছি, লাঞ্চ করার পর এটা হচ্ছে এখন ডেজার্ট। লাঞ্চের 2 ঘন্টা পর ডেজার্ট, মেয়রের লাড্ডু। রোড ট্রিপ করতে হলে খেতে থাকতে হবে, খাবার দাবার কিন্তু খেতে থাকতে হবে। ঘড়িতে বাজে 5টা 25, মোবাইলে দেখাচ্ছে যে আরও 5 ঘন্টা 36 মিনিট, 270 কিলোমিটার। এখানে টাইম দেখাচ্ছে রাত্রি 11টা। জানি না, যদি কিছুটা মেকআপ হয় 10টায় পৌঁছাবো আমরা। এখানে আমরা বেশ কয়েকবার লাঞ্চ করি, দুবার মতো লাঞ্চ করেছি হোটেল গোল্ডেন পার্কে। বিকেল পেরিয়ে সন্ধে, অনেকক্ষণ পর আমরা আবার দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে চায়ের দোকান খুঁজছিলাম, আর স্পিডে যাচ্ছে তো শর্ট করে বেরিয়ে যাচ্ছে। এই একটা পেলাম চায়ের দোকান। এখান থেকে রায়গঞ্জ এখনও 50 কিলোমিটার বাকি। তাপস টি হাউস, চা, ঘুগনি, মুড়ি, ডিম টোস্ট, অমলেট, পোচ সেদ্ধ সব পাওয়া যাবে, কফি। আমি দেখছি যে চাগুলো কিন্তু যে কটা খেলাম সকাল থেকে দুধ চা, প্রত্যেক কটাই ভালো। এটাও বেশ ভালো, চিনিটা একটু বেশি দিয়েছে, বাট আমার জন্য পারফেক্ট, গুড টেস্ট। চায়ের দাম 10 টাকা। তো আমি দেখেছি যে রোড সাইডে মোটামুটি চায়ের দাম খুব কমই হয়, একদম সাধ্যের মধ্যে সস্তায় পাওয়া যায়। চলুন যাওয়া জায়গা পর, আমাদের অনেকটা জায়গা এখনও রাস্তা এখনও যেতে হবে। এখনও রায়গঞ্জ এখান থেকে 50 কিলোমিটার প্রায়। পূর্ণিয়া মোড়ের আগে আমরা আবার জ্যামে ফেসে আছি। মোটামুটি এখনও 2 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে, 131 কিলোমিটার। ঘড়িতে টাইম এখন 8টা 5। এই মোড়টার জন্যই জ্যামটা হয়ে আছে। এখান থেকে বাঁদিকে চলে গেছে বিহারের পূর্ণিয়া, যেটা এখান থেকে 40 কিলোমিটার মতো। এই বাঁদিকের রাস্তাটা। আমরা যাব ডান দিকে এনজেপি। বাঁদিকে যাচ্ছে কিষানগঞ্জ স্টেশন। এই ফ্লাইওভারটা নতুন হয়েছে, আমরা আগে যখন কিষানগঞ্জ দিয়ে পাস করেছি ওই ফ্লাইওভারের নিচে দিয়ে গেছিলাম, খুব জ্যাম হতো। এখান থেকে শিলিগুড়ি আরও 100 কিলোমিটার। এখনও দেখাচ্ছে 2 ঘন্টা টাইম আমাদের, যে এয়ারবিএনবির যে হোমস্টে। চলেই যাচ্ছি, প্রচুর টাইম লেগে গেল এবার। আমরা আগেও যে শিলিগুড়ি এসেছি, বাট এত টাইম লাগেনি। এবারে এত জ্যাম পেলাম, জ্যাম, রাস্তায় লরি, সব মিলিয়ে এখনও 8:30 বাজে। অনেকক্ষণ বসে হাত পা ব্যথা হয়ে গেছে, এই জন্য একটু আবার ব্রেক নিলাম, চায়ের ব্রেক। একটা ছোট ধাবা রয়েছে এনএইচের ওপর। জায়গাটার নাম কি? পাঞ্জিপাড়া। জায়গার নাম পাঞ্জিপাড়া স্টেশন। পাঞ্জিপাড়াতেই চা খেলাম আমরা, আবার পাঞ্জিপাড়া স্টেশনের পাশ দিয়েই যাচ্ছি। ট্রেন লাইনটা পাশ দিয়েই গেছে। আমাদের জার্নির 8ম টোল প্লাজা, আর আমাদের মোটামুটি এই 27 কিলোমিটার মতো বাকি। 10:30 বাজে, 10:30 বাজে মোটামুটি আমরা ঢুকে গেছি শিলিগুড়ি টাউনে। আর টাইম দেখাচ্ছে আর 4 কিলোমিটার বাকি, মোটামুটি 10:40-এ আমরা পৌঁছে যাব। 10:45 এসে পৌঁছালাম আমাদের ঠিকানায়।
ঠিকানা বাই মুলাকাত এটার নাম, মানে এটা এয়ারবিএনবির একটা প্রপার্টি। ঠিকানা, আমাদের ঠিকানা বাই মুলাকাত। কার পার্কিং আছে এখানে সুন্দর। রুম দেখাবো আপনাদের। হ্যাঁ, চেক ইন একটা, চেক আউট 11টায়, যদি আমরা চেক ইন করছি রাত্রির 11:15। তো এটা হচ্ছে ডাইনিং কিচেন একসাথে, জল আছে এখানে। 3টে রুম আছে এনাদের। রুম 1, এটা হচ্ছে রুম 1। দেখুন রুম 1-এ কী জিনিস আছে একবার দেখিয়ে দিই। সব রুমগুলি সেম মোটামুটি। ঢুকেই দেখুন এখানে বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে, আর সবথেকে বড় কথা যেটা ইম্পর্টেন্ট, কেটেল আছে। এখানে একটা আলমারি রয়েছে দেখুন, সেখানে ছোট করে টি কর্নার দেওয়া রয়েছে, আর হ্যাঙ্গার রয়েছে, এটা ওপেন আলমারি। আর এখানে রয়েছে আয়না। হ্যালো। আর এই দেখুন বেড। ওটা এসি আছে সব কটা রুমেই, ফ্যান রয়েছে। বেডের পাশে বেড সাইড টেবিল, চার্জিংয়ের পয়েন্ট রয়েছে অনেক কটাই। আর রুমটা খুব সুন্দরভাবে ডেকোরেটেড, সুন্দর ডেকোরেশন রয়েছে দেখুন। একটা প্ল্যান্ট দেওয়া রয়েছে, এনারা টাওয়েল দিয়ে রেখেছেন। আর এদিক দিয়ে বাইরের ভিউ আছে। টয়লেটটা একবার দেখিয়ে দিই চট করে। এখানে একটা স্লিপার দেওয়া আছে, ঢোকার মুখে একটা ওয়েস্ট বিন। আর এই হচ্ছে টয়লেট দেখুন, এটা রুম 1-এর টয়লেট। কোজি অ্যান্ড কম্প্যাক্ট। এখানে আপনার রয়েছে এক্সস্ট, শাওয়ার, কোমোড শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আয়না বড় সড়ো। আর এনারা দিয়েছেন হ্যান্ড ওয়াশ, সাবান, শ্যাম্পু, ওয়েস্টবিন আছে। নাইস। চলে আসুন 2 নম্বর রুমটা, যেটাতে আমরা থাকছি। এই হচ্ছে 2 নম্বর রুম। জাস্ট এক ঝলক দেখে নিন। সবই যা জিনিসপত্র সব সেম আছে। এখানে খাটটা আবার বেশ বড় সড়ো চওড়া আছে দেখতে পাচ্ছি। কেটেল রয়েছে, টয়লেট মোরলেস সেম। আলমারি রয়েছে, এখানে দুদিকে দুটো জানলা, এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা রয়েছে। আর একটা হ্যাডেড জিনিস যেটা আছে, রাস্তার দিকে একটা ব্যালকনি আছে। আমরা এই রাস্তা দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে মেন গেটটা। ফাইন, দারুণ সাজানো গোছানো। আর রুম নাম্বার 3টা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুম নাম্বার 3। অলমোস্ট সেম, দুদিকে জানলা রয়েছে, এখানে সেম ব্যালকনি আছে। এই ব্যালকনিটাও খুব সুন্দর। এই হচ্ছে দেখুন রুমের ব্যালকনি, গাছপালা দিয়ে সুন্দর সাজানো গোছানো রয়েছে। ওখানে একটা মোড়াও আছে বসার জায়গা। এখানে একটা শেপ রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, যেটা আমাদের লম্বা করেছিল, এটা একটু চওড়া মতো আলমারি। আর এই হচ্ছে টয়লেটটা মোরলে সব ঘরেই সেম। এই রুমেও টি কফি কর্নার রয়েছে, 2 কাপ 2 গ্লাস জল দেওয়া রয়েছে, একটা বিস্কুটের প্যাকেট রয়েছে, প্লাস এখানে চা কফি দুধের স্যাশে রয়েছে, চিনির স্যাশে রয়েছে। আর এখানে যে জলটা, সেটা তো জলটা ওখানে দেখালামই। আরও ওয়াটার রয়েছে। সুইচগুলো দেখুন এখানে মার্কিং করা আছে, প্লাগ, ফ্যান, এইভাবে সব মার্কিং করা রয়েছে। রিভিউ দেওয়ার জন্য এখানে কিউআর কোডও দেওয়া আছে। দারুণ সুন্দর সুন্দর এরকম ছবি রয়েছে। সো অ্যাবভ অল ভেরি গুড প্রপার্টি, নিট অ্যান্ড ক্লিন। আমাদের ডিনার কিন্তু রেডি। এনারা যে এতক্ষণ ধরে ছিলেন আমাদের জন্য, এটাই বড় কথা। আমরা এসে পৌঁছেছি তো প্রায় 10:30 15-11টায়। তো ডিনার রেডি হয়েছে, এবং ডিনারে আছে এক থালি আমরা নিয়েছি। বেসিক্যালি সাদা ভাত, ডাল, একটা আলুর তরকারি, স্যালাড আর ডিম। সিম্পল ডিনার। 210 এই এক থালিটার প্রাইস। আর চিকেন নিলে 260, ভেজ নিলে মনে হয় 150 160 এরকম। তো এই খেয়ে নেবো ডিনার। এটা ছোটো একটা কিচেন, এখানে ইচ্ছা করলে মানুষ রান্না করেও খেতে পারে, যেহেতু এটা এয়ারবিএনবির প্রপার্টি। এখানে একটা ছোট সাইডে একটা শোপিস টাইপের কিছু বই রয়েছে, কিছু স্মারক রয়েছে, কিছু গাছ রয়েছে। ওভারঅল গুড প্লেস। এটার প্রাইস যদি বলতে হয়, তাহলে প্রাইস কিন্তু আমাদের এই 3টে ঘর প্লাস এই ডাইনিং রুম, এটা মিলে 1 নাইটে 4900 অ্যারাউন্ড পড়েছে, মানে এই 5000 টাকা ধরুন। 5000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই 3টে ঘর, এবং বেশ বড় বড়, প্রত্যেক কটা খুব স্পেসিয়াস ঘর, প্রত্যেক কটা ঘরে এসি আছে, সব কিছু ফ্যাসিলিটিস রয়েছে। তো এয়ারবিএনবি থেকে এই প্রপার্টি আপনারা বুক করতে পারেন। ঠিকানা হোমস্টেতে আমাদের ডিনার কমপ্লিট, রান্নাবান্না বেশ ভালো। তো আমরা সারাদিন আজকে অনেকটাই পরিশ্রম করেছি বলতে জার্নিটা অনেকটাই হলো। আর পৌঁছাতে যে এতটা রাত হবে ওটা আমরা এক্সপেকটেশন করিনি, কারণ নর্মালি শিলিগুড়ি পৌঁছাতে এত রাত হয় না। আগে আমরা যখন এসেছি তখন মোটামুটি
মানে 7:30 ম্যাক্সিমাম 8টার দিকে ঢুকে গেছিলাম। বাট এবারে আমরা ট্রাফিকটা এতটাই বেশি পেলাম যেটার জন্য আমাদের দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা হবে শিলিগুড়ি টু গুয়াহাটির ব্লগ। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।